সোনা বন্ধু সোনা না গো আমার কথা শোনা না, তিনি মদের দয়ার নবী, তাকে তোমরা চিনো না। তিনি মদের দয়ার নবী, তাকে তোমরা চিনো না। দয়ার নবী ওহুদ প্রান্তক ধর্ম যুদ্ধ করেছেন, কাফের নবীজিকে পাথর ছোড়ে মেরেছেন, কাফের নবীজিকে পাথর ছোড়ে মেরেছেন। আহা তোমরা মেরো না গো নবীজিকে মেরো না, তিনি মদের দয়ার নবী, তাকে তোমরা চিনো না। তিনি মদের দয়ার নবী, তাকে তোমরা চিনো না। দয়ার নবী বনে বনে, দয়ার নবী বনে বনে চরাইতেন ছাগল, কাফেররা দেখে বলতো এটা একটা পাগল, কাফেররা দেখে বলতো এটা একটা পাগল। পাগল নয় গো পাগল নয়, পাগল নয় গো পাগল নয়, সে আল্লাহর প্রেমের দিওয়ানা, তিনি মদের দয়ার নবী, তাকে তোমরা চিনো না। তিনি মদের দয়ার নবী, তাকে তোমরা চিনো না। বাইরে আওয়াজ হয়েছে না, খালি ভিতরে গান গানাইছে? বাইরে আওয়াজ হয়েছে, দূরে যাচ্ছে আওয়াজ। বড় বাগান বাড়ি, মাইক একদম খুব ভালো সান দেবে যাতে আওয়াজটা ভালো হয়, বুঝতে পারলে, টান টানাটান থাকে। তো যাক আলহামদুলিল্লাহ ভাই, কথা হচ্ছে আমরা হচ্ছি মুসলমান, আমাদের ধর্ম হচ্ছে ইসলাম। আমরা আল্লাহর লাখ লাখ শুকরিয়া যে আমরা মুসলমান হয়ে মুসলমানের ঘরে জন্ম নিতে পেরেছি ভাই, এটা আল্লাহর লাখ লাখ শুকরিয়া আদায় করবেন, সব সময় শুকরিয়া আদায় করবেন। যদি আজকে আমাদের জন্মটা মুসলমানের ঘরে না হয়ে বেদিন মুশরিকের ঘরে জন্ম হলে আজকে আমাদেরকে মন্দিরে যে ঘন্টা বাজাতে হতো। আল্লাহর লাখ লাখ শুকরিয়া যে আজকে আমাদের জন্মটা মুসলমানের ঘরে হয়েছে, এটা আল্লাহর লাখ লাখ শুকরিয়া, আমরা মুসলমান হয়ে জন্ম নিতে পেরেছি। আজকে আমরা মুসলমান হয়ে যদি আমরা মুসলমানের কাজ না করি, কর্ম না করি, নামাজ না পড়ি, রোজা না রাখি, হজ না করি, জাকাত না দিই, সাদকা না দিই, আমরা যদি তাসবিহ না পড়ি, জিকির না করি, আল্লাহকে না ডাকি, তা আমাদের মতন হতভাগ্য দুর্ভাগ্য আর পৃথিবীতে কেউ নাই ভাই। আমরা যখন মুসলমান, আমাদেরকে আল্লাহর কাজ করতেই হবে। কোনো সমাতে, কোনো হালাতে, কোনো ভি জায়গাতে আপনার নমাজ মাপ নাই। নমাজ হর জায়গাতে, হর হালাতে আপনাকে নমাজ পড়তে হবে। আপনি ট্রেনে থাকেন নামাজ পড়েন, জাহাজে থাকেন নামাজ পড়েন, আপনি নৌকাতে থাকেন, সমুদ্রের মধ্যে থাকেন নামাজ পড়েন, অর্থ হয়ে গেল নামাজ পড়েন। যতক্ষণ আপনি অজ্ঞান না হবেন, বেহুশ না হবেন, নমাজ মাপ নাই।
যতক্ষণ পাগল না হবেন পাগলের নামাজ মাপ, অজ্ঞান হয়ে গেল নামাজ মাপ, মরে গেল নামাজ মাপ। কিন্তু হুঁশ যতক্ষণ থাকবে, জ্ঞান যতক্ষণ থাকবে, বিবেক বুদ্ধি ব্রেন বুদ্ধি যতক্ষণ থাকবে, নামাজ পড়তেই হবে। আর আপনারা নামাজ পড়ছেন না, কি জবাব দিবেন ভাই কিয়ামতের দিন? একটু সতর্ক হন, সজাগ হন, আল্লাহকে ডাকেন, আল্লাহর তাসবিহ পড়েন, জিকির করেন, আল্লাহকে সব সময় স্মরণ করেন, সব সময় আল্লাহর তাসবিহ পড়েন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরান, তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো, আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো, বেশি বেশি করে ডাকো, সব সময়ের জন্য আল্লাহকে তোমরা ডাকতে থাকো, আল্লাহকে স্মরণ করতে থাকো। তোমরা কোনো সময় আল্লাহকে স্মরণ করা থেকে বিরত থাকিও না, সব সময় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহর নিকট 4টা তাসবিহ খুব পছন্দনীয় এবং গ্রহণযোগ্য, খুবই ভালো তাসবিহ, উত্তম তাসবিহ 4টা। কি? একটা হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, একটা হচ্ছে আল্লাহু আকবার। এই 4টা তাসবিহ হচ্ছে সবচাইতে ভালো। তো এই 4টা তাসবিহ পড়বেন, সব সময় আল্লাহকে স্মরণ করেন, আল্লাহকে ডাকেন, আল্লাহর ইবাদত করেন, তাসবিহ পড়েন, জিকির করেন, আল্লাহকে খুশি করেন, সন্তুষ্ট করেন। আমরা মুসলমান হয়েছি, মুসলমানের কাজ করব, মুসলমানের বেশভূষা, আমাদের ড্রেস যেন মুসলমানের মতন হয়, আমাদের চলন ফিরন, উঠন বসন, খাউন পিয়ন, প্রত্যেক কাজ A to Z যেন নবীর সুন্নাত তরিকা মোতাবেক হয়। তাহলে আমরা কিয়ামতের দিন দাবি করতে পারবো যে আমরা উম্মতে মুহাম্মাদি, আমরা শেষ নবীর উম্মত, আমরা সব সময় দাবি করতে পারবো ভাই। আর যদি আমরা নবীর সুন্নাত তরিকা ছেড়ে দিই, নবীর অনুকরণ না করি, অনুসরণ না করি, তাহলে আমাদের জিন্দগিটা বেকার, আমাদের লাইফ শেষ। আমরা কি করব পৃথিবীতে? আমাদের সব বেকার। তো কথা হচ্ছে, আজকে আমি আয়াত পরিবেশন করেছি যে আমাদের মা বোনদের সম্পর্কে, আমার মায়েরা, বোনেরা, খালারা, নানিরা, ওরা যে স্বামীর সেবা করবে, স্বামীর পায়ের নিচে বেহেশত, স্বামীর সেবা করে জান্নাতে যাবে, পায়ের তলে বেহেশত। এটা একটা কথার মানে কথা যে স্বামীর সেবা করলেও জান্নাতে যাবে। যেরকম বলা হয় যে পুরুষ লোক আমরা পৃথিবীতে যত আছি, আমাদের জান্নাত হচ্ছে মায়ের পায়ের নিচে। আমরা পুরুষ লোক, বেটা ছেলে যে যত আছি, আমাদের জান্নাত প্রত্যেকের মায়ের পায়ের নিচে। মানে মার সেবা তাবেদারি খিদমত করে মাকে খুশি করতে হবে, মাকে রাজি করতে হবে, তাহলে আমরা জান্নাতে যেতে পারবো। মা যদি নারাজ থাকে, আপনার জান্নাত যাওয়া হয়ে গেছে। ও জান্নাতকা নারকা, তার মানে তোমার বাপ মা তোমার জন্য জান্নাত, তোমার বাপ মা তোমার জন্য জাহান্নাম। তো মাকে রাজি করে আমরা জান্নাতে যাব। আর স্ত্রী লোক যত আছে পৃথিবীতে, মহিলা যত আছে, মেয়ে ছেলে আছে, ওরা নিজের স্বামীর সেবা করে, তাবেদারি করে, খিদমত করে, স্বামীকে খুশি করে ওরা জান্নাতে যাবে। তো কিরকম মেয়ে ছেলেকে হইতে হবে, কেমন হইতে হবে, আমি যে আয়াত পরিবেশন করেছি ইনশাল্লাহ সামনে রেখে কথা বলবো। কথাগুলো খুব মন দিয়ে দিমাগ লাগিয়ে শুনবেন, তাহলে বুঝতে পারবেন। ছেলেদেরও কথা বলবো, মেয়েদেরও কথা বলবো, তাহলে বুঝতে পারবেন যে এটা এখানে শিক্ষা অর্জন করবেন, যে কাজ দিবে। আর যদি মন দিয়ে না শুনেন তাহলে কাজ দিবে না। কথাগুলো শুনেন এবং মেনে চলার চেষ্টা করবেন। যে আমি আয়াত পরিবেশন করেছি হযরতে আইয়ুব আলাইহিস সালামের ব্যাপারে। যখন আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক বেমারি দিলেন, অসুখ দিলেন, যখন তাকে বেমারি হয়ে গেল, অসুখ হয়ে গেল, 18 বছর পর্যন্ত সে অসুখে ভুগছিলেন। অনেক কষ্ট ভোগ করার পরে যখন সারা শরীরকে খেয়ে নিয়ে যখন ওর জিভা খেতে লাগলো পোকাতে, তখন আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে আল্লাহকে বলতে লাগলেন। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানি যুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আর স্মরণ করো আমার আইয়ুবের কথা, সে যখন তার পালনকর্তাকে আহ্বান করে বলেছিলেন, আল্লাহ আমি দুঃখে কষ্টে পতিত আছি আল্লাহ, আর তুমি সর্বশ্রেষ্ঠ দয়ালু। আল্লাহ বললেন, আমি তার ডাকে সাড়া দিলাম। যখন আমাকে আইয়ুব ডেকে বললাম, ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন জুরিয়া ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলুহুম মাআহুম রাহমাতুম মিন্না
হাসানা ওয়া যিকরা লিল আবিদিন। আল্লাহ বলেন আমি তার ডাকে সাড়া দিলাম এবং আমি তার দুঃখ কষ্টকে দূর করে দিলাম এবং আমি তার পরিবার পরিজনকে তাকে ফেরত দিলাম এবং আমার পক্ষ থেকে আরো তাকে দিলাম রহমত স্বরূপ এবং ইবাদতকারীদের জন্য এটা হচ্ছে উপদেশ স্বরূপ। যে আল্লাহ হযরত আইয়ুব আলাইহিস সালামকে যখনই বিমারি হয়ে গেল, অসুখ হয়ে গেল, হযরত আইয়ুব আলাইহিস সালামের শরীরের দুর্গন্ধে সবাই বাড়ি থেকে পালিয়ে গেল। তার চাকর কিরসেন পালিয়ে গেল। তার বাড়িতে তার আরো তিনজন মানে চারটা স্ত্রী ছিল, তিনজন স্ত্রী পালিয়ে গেল। তার দুর্গন্ধে স্ত্রী থাকলো না। আইয়ুবের স্ত্রীগুলো পালিয়ে গেল, চাকর কিরসান পালিয়ে গেল। গ্রামে কেউ মানে গ্রামের লোকেরা সবাই খারাপ মনে করতে লাগলো। কিন্তু হযরতে আইয়ুব আলাইহিস সালামের একটা স্ত্রী, বড় বিবি, বড় স্ত্রী, যার নাম বিবি রহিমা। ওই বিবি রহিমা তখন কি করলো রে ভাই? বিবি রহিমা তখন করলো কি, হযরতে আইয়ুব আলাইহিস সালামের কাছে থাকতে লাগলো। একে গন্ধ লাগে না, খারাপ মনে করে না, স্বামীর সেবা করে, খিদমত করে। আর করে কি সারা শরীর রক্ত আর পূজার গদগদা, সারা শরীরের দুর্গন্ধে কেউ থাকতে পারে না। আর রহিমা করে কি, ওর গতরগুলোকে চিপে চিপে পুজগুলোকে বের করে দেয়, শরীরটাকে গরম পানি দিয়ে পরিষ্কার করে দেয়। আর শরীরটাকে পরিষ্কার করে দিয়ে খানা তৈরি করে তার মুখে কোলে করে নিয়ে বসে থাকে। আর কোলে করে বসে নিয়ে থাকে আইয়ুব আলাইহিস সালামকে। আর খানাগুলো তার মুখে তুলে তুলে দেয়। আর খানাগুলো আইয়ুব আলাইহিস সালাম খায়। গ্রামের লোকজনেরা দেখে যে আমাদের রহিমের কি কোনো জি নাই, রহিমের কি কোনো ব্রেন নাই, মাথার জ্ঞান নাই, কিছু নাই, যে সব স্ত্রী পালিয়ে গেল আর বিবি রহিমা থেকে গেল আইয়ুবের কাছে। এ কোনো মানুষ না, জিন না, পরী না, এ কোনো পেতনি যে স্বামীকে ছেড়ে কেন পালিয়ে যায় না, আইয়ুবকে ছেড়ে কেন পালাই না। সবাই চিন্তা ভাবনা করে, গবেষণা করে ব্যাপারটাকে। হযরত আইয়ুব আলাইহিস সালাম একদিন তার বিবিকে ডাকে, রহিমাকে ডাকে বললে, রে রহিমা, সমস্ত স্ত্রী আমাকে যারা চলে গেল রে। আমার বাড়ির চাকর কিরসান মানে যত আছে দাস দাসী সব চলে গেল। তোমার যদি ইচ্ছা হয় রে রহিমা, তুমিও চলে যেতে পারো, তুমিও চলে যাও। আবার যা হবে হবে, আমার ভাগ্যে আল্লাহ আছে। তোমার ইচ্ছা হলে তুমিও চলে যেতে পারো রহিমা। বিবি রহিমা বলল, স্বামী গো, আল্লাহ পাক আমাদেরকে তৈরি করেছে, নারী জাতকে তৈরি করেছে স্বামী। আল্লাহ পাক আমাদেরকে নারী জাতকে তৈরি করেছে পুরুষের সেবা করার জন্য, স্বামীর সেবা করার জন্য, খিদমত করার জন্য, স্বামীকে সন্তুষ্ট করার জন্য, স্বামীকে ভালোবাসার জন্য, স্বামীকে খোঁজ করার জন্য, স্বামীর দেখভালের জন্য আল্লাহ পাক আমাদেরকে তৈরি করেছে স্বামী গো। আপনি যখন ভালো ছিলেন স্বামী গো, আপনার সঙ্গে আমি পৃথিবীতে সুখ ভোগ করেছি, শান্তি ভোগ করেছি, মস্তি করেছি, দুনিয়াতে ভালো থেকেছি। আজকে হয়তো আল্লাহ আপনাকে অসুখ দিয়েছেন, আল্লাহ আপনাকে বেমারি দিয়েছে, আপনি অসুখে পড়েছেন। কিন্তু আল্লাহ আপনাকে হয়তো বেমারি দিয়েছে, তো আপনাকে ছেড়ে আমি কোথাও যাব না। আপনার সাথে যেমন পৃথিবীতে আমি সুখ শান্তি ভোগ করেছি, আপনার সাথে আমি পৃথিবীতে দুঃখ কষ্ট ভোগ করব, কিন্তু আপনাকে ছেড়ে আমি কোথাও যাব না, আপনার সাথে থাকব। দেখেন তো বিবি রহিমের কথা। আর এখনকার মেয়ে ছেলে যদি হয়, তো স্বামীটাকে যদি অসুখ হয়ে যায়, কোনো ব্যারাম হয়ে যায়, ওর স্ত্রীটা লোকের সামনে গল্প করবে, একে বিয়ে করে জীবনে সুখ পাইল না রে বাবু। হ্যাঁ, এটা পুরুষ সব দিনে কুজলড়া, ওর শরীরই ভালো থাকবে না, এরাতে শুধু তো চেতনই পেবে না, সব দিন কারি কুজলড়াও, সব দিন কারি ও বেমারি ঘাটরে ঘাটরে মেটরিয়া খালি বেড়েছে। আবার যাইতে মেরে ছেড়ে দিলে